আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যারা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাইছেন, তো 1 আগস্ট থেকে আপনাদের একটি কাজ করতে হবে, না হলে কিন্তু আপনি আর ফ্রিতে যাতায়াত করতে পারবেন না। আপনারা হয়তো আগে যারা আইডেন্টি কার্ড মানে আধার কার্ড ভোটার কার্ড দেখালেই আপনি কিন্তু ফ্রিতে যাতায়াত করতে পারছিলেন, কিন্তু এখন থেকে আর পারবেন না। 1 আগস্ট থেকে কিন্তু আর পারবেন না। আপনাদের এটি কাজ করতে হবে, এটি কার্ড বানাতে হবে, পিঙ্ক কার্ড। পিঙ্ক কার্ড যদি আপনাদের না থাকে তাহলে আপনি ফ্রিতে আর যাতায়াত করতে পারবেন না। সুতরাং আপনারা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা মা বোন উপকৃত হতে পারে এবং তারা ভিডিওটা দেখে তারা পিঙ্ক কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। কারণ পিঙ্ক কার্ড না হলে আপনি আর ফ্রিতে যাতায়াত করতে পারবেন না। এবং আপনারা হয়তো শুনেইছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে সমস্ত মহিলাদের জন্য আমাদের রাজ্যে ফ্রিতে যাতায়াত করতে পারবে বাসে, সরকারি বাসে তারা ফ্রিতে যাতায়াত করতে পারবে। এবং অনেক মহিলা এটাতে আপত্তি জানিয়েছিল যে আমরা অনেক টাকা আর্ন করি, অনেক বেশি ইনকাম করি, সুতরাং আমরা ফ্রিতে যাতায়াত করব না। তো সে কারণে আপনারা ধরতে পারেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেইছিলেন যে যারা এই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে চাইছে তারাই করতে পারবে, তাদেরকে সঙ্গে একটি কার্ড রাখতে হবে, সেই কার্ডটা আপনি শো করলে আপনার কোনো রকম টাকা দিতে হবে না। এবং কেউ যদি চায় যে নিজের পকেট থেকে টাকা দিয়ে যাতায়াত করবে, সেটা করতে পারে সম্পূর্ণভাবে। সেটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়েই কিন্তু এটা কথা ঘোষণা করেছিলেন। এবারে আসুন সবচেয়ে বড় কথা, যে যারা ফ্রিতে যাতায়াত করবেন তারা কিভাবে এই পিঙ্ক কার্ডটা বানাবেন। এই পিঙ্ক কার্ড যদি আপনার না থাকে আপনি কিন্তু যাতায়াত করতে পারবেন না। তাহলে এইটা কি করে বানাতে হবে, আপনাকে কোথায় যেতে হবে, সবকিছু কিন্তু বলছি আমি পরপর করে, আপনারা দেখে নিন। না, অবশেষে অপেক্ষার অবসান হলো, চালু হলো পিঙ্ক কার্ড। সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত। রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা কার্যকর করতে এবার চালু হয়েছে বহুল প্রতীক্ষিত পিঙ্ক কার্ড। 1 আগস্ট থেকে এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি এসি এবং নন এসি শহর বা শহরতলি বা দূরপাল্লার সরকারি বাসে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন। এর আগে অনেক ক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে এই সুবিধা নেওয়া হলেও এখন থেকে মূল পরিচয়পত্র হিসাবে এই পিঙ্ক কার্ড কিন্তু ব্যবহার করা হবে। যেটা আমি আপনাকে আগেই বললাম যে আপনি যদি সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে চান তাহলে আপনাকে এই পিঙ্ক কার্ড কিন্তু ক্যারি করতে হবে এবং পিঙ্ক কার্ড আপনাকে বানাতে হবে। এবারে প্রশ্ন, পিঙ্ক কার্ডের আবেদন আপনি কিভাবে করবেন, আবেদন করার উপায়টা কি? না, অফলাইনে আপনি আবেদন করতে পারেন। আপনি যে শহরে বসবাস করছেন বা যে শহরের বাসিন্দা, সেখানে আপনাকে পৌরসভা বা পৌরসভার যে অফিস, পুরসভা বা পৌরসভার যে অফিস, সেই অফিসে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, গ্রামীণ বা জেলার বাসিন্দা, বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু এই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তারা কিন্তু অনলাইনে পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট পোর্টাল ওপেন করা হবে পিঙ্ক কার্ডের জন্য, সেই পিঙ্ক কার্ডে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এই তোমার ওই লিঙ্কে গিয়ে। এরপর আপনাকে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে প্রয়োজনীয় নথি মানে আধার কার্ড ভোটার কার্ড বা ছবি ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন সফলভাবে জমা হলে যাচাইয়ের পর পিঙ্ক কার্ড আপনাকে প্রদান করা হবে। প্রয়োজনীয় নথি কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে? না, ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড, বর্তমান ঠিকানা প্রুফ বা অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ভাড়ার বাড়িতে যদি আপনি থাকেন তার চুক্তিপত্র বা রেন্ট এগ্রিমেন্ট। ধরুন আপনি অন্য কোনো জায়গায় বসবাস করছেন, তাহলে আপনার যেটা রেসিডেন্ট বর্তমানে যেটা আছি আপনি যেখানে বর্তমানে আছে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস প্রুফ আপনাকে কিন্তু দিতে হতে পারে, অথবা আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ দিয়ে আপনি কিন্তু ওই পিঙ্ক কার্ড বানাতে পারবেন। নথি যাচাই সম্পূর্ণ হলে আবেদনকারীর নামে পিঙ্ক কার্ড ইস্যু করা হবে এবং এই পিঙ্ক কার্ডের মাধ্যমে আপনি শহর বা শহরতলি বা দূরপাল্লাতে আপনি কিন্তু যাতায়াত করতে পারবেন। সুতরাং এই 1 আগস্ট থেকে কিন্তু এই পিঙ্ক কার্ড কার্যকর
হয়েছে। এবং আপনাদের সবাইকে আমি বলে দেবো যে আপনারা পিঙ্ক কার্ড বানিয়ে নিন। আপনারা যারা ফ্রিতে যাতায়াত করতে চাইছেন তাদের বলবো যে পিঙ্ক কার্ড বানিয়ে নিন, না হলে কিন্তু আপনি আর ফ্রি সুবিধা, বাসের সুবিধা কিন্তু আপনি পাবেন না। এবারে যেহেতু এখনো ধরুন পিঙ্ক কার্ড বানাতে কিছুদিন সময় লাগতে পারে, তাহলে সরকার কিন্তু এখন হয়তো কিছুদিন আপনাকে ছাড় দেবে, কিন্তু আপনার যদি পিঙ্ক কার্ড না থাকে আপনি কিন্তু আর যাতায়াত করতে পারবেন না। সুতরাং আপনাদের আবারও বলি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক মা বোন এই পিঙ্ক কার্ড বানাতে পারে, না হলে তারা কিন্তু বাসের যে ফ্রি সুবিধা সেই সুবিধা কিন্তু পাবে না। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।